ইন্টারনেটের এই ভাইরাল খাজা রেসিপিটা আজকে তোমাদের সাথে খুবই সহজভাবে দেখাবো, যেটা তোমরাও বাড়িতে খুবই ইজিলি বানাতে পারবে। তো চলো শুরু করা যাক। বানানোর জন্য শুধুমাত্র ময়দা ছাড়া আর কিছুই লাগবে না। তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। 2 বাটি ময়দা নিলাম, তার সাথে দিয়েছি অল্প করে লবণ, অল্প করে রিফাইন তেল দিয়ে এভাবে হাতের সাহায্যে ময়ান দিয়ে নিচ্ছি। এই যে দেখো, যখন এভাবে গোটলা পেকে যাবে তখনই মনে করবে যে আমাদের ময়দাটা একেবারেই রেডি। এবারে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সফট হবে না, খুবই শক্তও হবে না, একদম মিডিয়াম একটা ডো হবে। এই যে দেখো ডোটা হয়ে গিয়েছে। এবার আমি অল্প করে রিফাইন তেল দিয়ে অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি নিয়ে নিচ্ছি ঘি, সাথে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে তোমরা চাইলে চালের আটাও দিতে পারো, চালের আটা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিলাম। তাহলে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ময়দাও দিতে পারো। ময়দাটা 10 মিনিট রেস্টের পরে এভাবে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এবারে চলো ময়দাটাকে আমরা ভালো করে যেমন করে রুটি বানাই ঠিক তেমনই আমরা সবগুলো গোল গোল করে শেপ করে নেব। ময়দাটা বেলার সময় একটু খেয়াল রাখবে যাতে খুব একটা পাতলা না হয়ে যায়। এখানে বেশি পাতলা করবো না, বেশি মোটাও করবো না। এবারে ময়দার উপরে আমি যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে ব্রাশের সাহায্যে উপরে দিয়ে এভাবে আমি একে একে লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমার 4 থেকে 5টা লেয়ার হয়েছিল। তোমরা দেখবে যে কতগুলো খাজা এর থেকে হবে। এই যে দেখো, এবার এভাবে যেমন করে আমি বানাচ্ছি ঠিক তেমনটাই কিন্তু রাউন্ড রাউন্ড করে এভাবে কিন্তু একটা শেপ দিতে হবে। তারপরে আমরা একটা ছুরির সাহায্যে কেটে নেব যেমন করে খাজার শেপ হয়। তোমরা চাইলে যে কোনো শেপে করে নিতে পারো। এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। এবারে যে খাজাটা আমি এই যে দেখো কত সুন্দর একটা লেয়ার দেখা যাচ্ছে না। এবারে এক একটা খাজা নিয়ে আমি এভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি বেলনার সাহায্যে। যে দেখো কতটা সুন্দর লাগছে। যতটা পাতলা হবে ততটাই ক্রিস্পি হবে, খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এর জন্য এখানে আমি 1.5 থেকে 2 চামচ চিনি দিয়ে অল্প করে এলাচ দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমাদের যে চিনি শিরাটা হবে সেটা খুব একটা পাতলা হবে না, খুব একটা মোটাও হবে না। আগে থেকে হিট করে রাখা তেলের মধ্যে আমি আমার খাজাগুলো ছেড়ে দিলাম। আর যখনই খাজাটা ভাজবে তোমরা মিডিয়াম টু হাই হিটে রাখবে, সবসময় মিডিয়াম হিটে রাখবে। কারণ খাজার যেটা আছে সেটা ভাজতে গেলে যদি খুব ক্রিস্পি করতে চাও তাহলে কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। খুবই হাই হিটে দিয়ে দিলে খাজার ওপর লেয়ারটা পুড়ে যাবে, ভেতরে একদমই কুক হবে না, ক্রাঞ্চি হবে না। এই যে দেখো আমার খাজাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসছে, তাই না? মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজলেই কিন্তু এই সুন্দর কালারটা চলে আসবে। এর থেকে বেশি কালার হয়ে গেলে আসলে তিতো হয়ে যায়, সেজন্য আমি এই কালারটাই রাখবো। খুবই সুন্দর লাগছিলো কালারটা দেখতে। চিনি শিরার মধ্যে আমি একে একে খাজাগুলো দিয়ে ভালো করে ডিপ করে আবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর খাজাগুলো যখন ঠান্ডা হয়ে গেছিলো খুবই মুচমুচে হয়েছিল, খুবই মানে একদম পারফেক্ট হয়েছিল। তোমরাও বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।